হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি এসেছি ডালিয়া তিস্তা ব্যারেজে। চলুন তাহলে ডালিয়া তিস্তা ব্যারেজের সৌন্দর্য উপভোগ করা যাক। রাস্তায় চলতে চলতে দেখা মিলে গেল ছাগল মামার। তারপর একটু সামনে এগুতেই চোখে পড়ল আরেক অপরূপ দৃশ্য। তারপর একটু এগুতেই চোখে পড়ল পুলিশ মামার লুকোচুরি চাহনি। না জানি কার সাথে পুলিশ মামার চোর পুলিশের পিরিত জমেছে। এসব কাহিনী দেখতে দেখতে সবুজ প্রকৃতির মধ্যে দু চোখ যেন জড়িয়ে গেল এক অন্যরকম মায়ায়। তারপর চোখে পড়তেছে তিস্তার নদীর সেই অপরূপ দৃশ্য। চিরচেনা অপরূপ দৃশ্য দেখে যেন অন্যরকম লাগতেছে। তারপর আমরাও সবুজ প্রকৃতি এবং রাস্তার ডান সাইডে তাকাতেই চোখে পড়ল হাইওয়ে পুলিশের একটি টহল গাড়ি। তারপর কিছুক্ষণের মধ্যে জানতে পারলাম পুলিশ মামারা লাইসেন্সবিহীন মোটরসাইকেল কিংবা অন্যান্য গাড়ি যেগুলো আছে সেগুলো জব্দ করতেছে এবং এই বৃষ্টি দিয়ে অবৈধ মালামাল পার যাতে না হয় সেটা জব্দ করে থাকেন। তারপর এই অবসরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রাষ্ট্রীয় যারা বিভিন্ন ভিআইপি পোস্টের লোকজন আছেন তারা ওখানে এসে রেস্ট করে থাকেন। তারপর আমরা চলে আসলাম তিস্তা ব্যারেজের সেই মূল ফটকে। তারপর আমরা এই ফটকটি দিয়ে ভিতরে প্রবেশ করতেই চোখে আবার পড়ল সেই দৃষ্টিনন্দিত বৃষ্টি তিস্তা ব্যারেজ। তারপর আমরা সামনের দিকে এগুতেই আরও সৌন্দর্য দ্বিগুণ বেড়ে ওঠে। তারপর আমরা সামনের দিকে আরও এগুতে থাকি, দু চোখ ভরে দেখতে থাকি তিস্তার অপরূপ সৌন্দর্য। এটি হচ্ছে তিস্তা সেতু বা তিস্তা ব্যারেজ। এটির অবস্থান লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিস্তা ব্যারেজ অবস্থিত। এটি রংপুর শহর থেকে এর দূরত্ব 61 কিলোমিটার। লালমনিরহাট শহর ও নীলফামারী শহর থেকে দূরত্ব যথাক্রমে 70 ও 45 কিলোমিটার। এটি বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তর সেচ প্রকল্প। এই জায়গাটি ডালিয়া তিস্তা ব্যারেজ নামেও খুবই জনপ্রিয়। এই ব্যারেজটির ইতিহাস: উত্তর অঞ্চল খরাপীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে 1937 সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় 1953 সালে পাকিস্তান আমলে। 1957 সালে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা থাকলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর 1979 সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয়। 1985 সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলে প্রায় 2500 কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ সেচযোগ্য কৃষি জমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয়। 1990 সালের নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছরে 5ই আগস্ট এর কার্যক্রম শুরু হয়। এর মোট ব্যয় হয়েছিল 1500 কোটি টাকা এবং 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। 2016 সালে 266 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। এই তিস্তা ব্যারেজে মোট 44টি রেডিয়াল গেট রয়েছে। এটি 615 মিটার লম্বা একটি কংক্রিটের কাঠামো। এই ব্যারেজটি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পগুলোর মধ্যে একটি। এই তিস্তা ব্যারেজের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য 12 মাসেই দর্শনার্থীরা এসে ভিড় করে থাকেন। এখানে রয়েছে বিভিন্ন রকম স্পিডবোট এবং নৌকাতে ভ্রমণের সুযোগ। এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন রকমের দোকানপাট, যেমন পানির পিপাসা মেটানোর জন্য রয়েছে বিভিন্ন রকমের শরবতের দোকান এবং আচার, এবং রয়েছে ফুচকা খাওয়ার
জন্য বিভিন্ন রকমের দোকানপাট। আরও রয়েছে শিশুদের কেনাকাটার জন্য বিভিন্ন রকমারি দোকানপাট। আরও রয়েছে এই সব দোকানের বিভিন্ন রকম চেয়ার টেবিল, তাতে বসে আপনারা সেই তিস্তা পাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তারপর একটু একটু করে সামনে এগিয়ে আসলে এই অপরূপ সৌন্দর্য আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন। তারপর ঠিক অবসরের পিছনের দিকে তাকালেই দেখতে পাবেন যেন একটি বিশাল আকৃতির দিঘি, যেখানে রয়েছে স্নানঘাট। সেখানে দাঁড়িয়ে বা বসে বিভিন্ন আঙ্গিকে ছবি তুলতে পারবেন। এখানে দর্শনার্থীদের বসে থাকার জন্য বিভিন্ন রকম ঘর রয়েছে, যেখানে বসে আপনারা অবলিকায় সময় পাস করতে পারবেন। এসব সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করে তুলবে। তারপর আপনাদের এই সব সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের সময় যে কীভাবে কেটে যাবে আপনারা নিজেও বলতে পারবেন না। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন।